ফুটপাথটা একটা প্রোটেকশন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কনসার্ন অথরিটির কাছে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, ছবিও পাঠাচ্ছি, কিন্তু এই পর্যন্ত কোনো কাজ হয়নি। এটার কারণে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এখানে। আমরা এখন হাঁটছি বাংলা মোটরের দিকে, আমাদের গন্তব্য। আমাদের হাঁটার সাথে একজন ডাক্তার রয়েছে। একটু বলবেন আপনি কোথা থেকে আসছিলেন? আমি আমার অফিস থেকে আসতেছি, আমি মেট্রো থেকে নেমে এই পথ দিয়ে সাধারণত ইউজ করি। আমি বাসাটা আমার স্কুলের বাসায় যাই। এই যাওয়ার পথে আমার সাবাং মোড় পরে এসে আমাদেরকে এই রাস্তাটা পার হতে হয় এবং এই ফুটপাথ দিয়ে যেতে হয়। কিন্তু দেখা যায় আমরা একটু এই দিক দিয়ে যাবো। এই ফুটপাথের এখন এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু এই ফুটপাথটা একটা প্রোটেকশন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কনসার্ন অথরিটির কাছে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, ছবিও পাঠাচ্ছি, কিন্তু এই পর্যন্ত কোনো কাজ হয়নি। এটার কারণে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এখানে। এখানে আপনার পার হতে সব জনগণকে সবাইকে রাস্তাতে পার হতে হচ্ছে রাস্তার উপর দিয়ে। এই যে এদিক দিয়ে যাওয়ার সময় যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এবং এটা আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কেউ বলে এটা ফুটপাথ অন্য রাস্তা করার জন্য, কেউ বলে সিকিউরিটির জন্য করা হয়েছে। যে জন্য করা হোক, মানুষের এই অসুবিধাটা দেখে এটা ইমিডিয়েটলি এই প্রতিবন্ধক করে সরানো দরকার। আমি আজকে সিইওর সাথে কথা বলেছি, আশা করি সিইও সাহেব এটা ব্যবস্থা নেবেন, দক্ষিণের সিইও সাহেব, তাহলে হয়তো এটা উঠে যেতে পারে, মানুষের সুবিধা হবে। এমনিতে আসলে এই যে জায়গাটা বন্ধ করার আসলে কারণটা কি? এখান দিয়ে তো একটি কলাপসেবল গেটও রাখতে পারতো। কোনো কারণ নাই, এটা কোনো কারণ হতে পারে না। এটা কোনো সভ্য কোনো, আপনি ফুটপাথ বানাইছেন হাঁটার জন্য, আপনি এটা বন্ধ করবেন কেমনে? তাহলে এটা উঠাই দিতেন। ব্লকে দেখি আমাদেরকে কিভাবে হাঁটতে হচ্ছে হাঁটার জন্য। এই যে হাঁটার জন্য যা করতে হচ্ছে, নোংরা পানি পাড়াতে হবে, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়। সেক্ষেত্রে কেউ যদি পার হন, কিভাবে পার হয় একটু দেখেন। আসলে ওরা একটু পার হওয়ার বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। গাড়ি কিন্তু এদিক দিয়ে পার হইতে হয়, তো যে কোনো সময় কাউ যদি একটু নিয়ন্ত্রণ হারায় কোনো গাড়ি, সাথে সাথে জীবন শেষ। এই দায়টা কে নিবে? এই দায়টা তো আমাদের কর্তৃপক্ষ, তারা তো নিবে না, যার যাবো সেই যাবে। সেই জন্য কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, ও তো অনতিবিলম্বে যেন এই প্রোটেকশনটা সরিয়ে রাস্তাটা একটু হেঁটে দেখা যায়। আমাদের আমরা তো এই মাত্র এখন রয়েছি ফুটপাতে, তবে ফুটপাতটি কোথায়? এই ফুটপাথটা এখানে যাওয়ার কথা ছিল, এখন নাই, বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করলো আমরা জানি না। দ্রুত এটা অবসান হওয়া দরকার। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি, আশা করি হবে, কিন্তু এখনো হচ্ছে না। সেই জন্য আমাদের এত কষ্ট আর কি। এমনিতেও তো আপনার ফুটপাত অনেক জায়গায় গিলে খেয়েছে। এমন একটি ব্যস্ততম এলাকায়, এমন একটি ভিআইপি জায়গায়, অবশ্যই ভিআইপি জায়গায়, এখানে কত লোক যে এখানে চলাচল করে মেট্রো ধরার জন্য প্রতিদিন, আপনি চিন্তা করতে পারেন। বিশেষ করে সকালে এবং অফিসে আওয়ার শেষে প্রচুর লোক, এবং অনেক মহিলা যায়, ছোট বাচ্চারা এখানে বার হয়, কিন্তু সবাই এই রাস্তায় গাড়ির পাশ দিয়ে পার হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে পার হয়। কতদিন ধরে বন্ধ আছে? অনেকদিন। আমি তো প্রায় এখানে অনেক 1 বছর ধরে চলাচল করি, এখানে এটা বন্ধই আছে, সবসময় বন্ধ আছে, সবসময়। সরকারের কাছে কি বলার রয়েছে? কারো কাছে কি বলেছিলেন এই বিষয়টা? বলেছি, আমি দক্ষিণের সিটি কর্পোরেশনের সিইও সাহেবের সাথে আমি আজকে কথা বলেছি, ওনাকে ফোনে কথা বলেছি। উনি বলছেন স্যার দেখবো আমরা, কেন করা হয়েছে আমি জানি না, উনি তো নতুন আসছে হয়তো, উনি বলছেন করে দিবেন, যদি করে দেয় তাহলে ভালোই। আর ঢাকার রাস্তা ফুটপাত গিলে খাচ্ছে, আমরা একটু হাঁটার চেষ্টা করি। এই যে ফুটপাতে যারা একটু হাঁটার জন্য যান, নির্দিষ্ট গন্তব্যে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বা নিরাপদে নিজের গন্তব্য কিংবা কর্ম পরিবেশে যাওয়ার জন্য তারা ব্যবহার করেন, এই ফুটপাতটা যে এভাবে বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? এটা কি আসলে পরিকল্পনার অভাব কিনা? ঠিক, আমি পরিকল্পনা কোনো একটা হয়তো রিজনে করা হয়েছে। আমি যতটুকু, কেউ বলে সিকিউরিটি রিজনে, যেহেতু একসময় এখানে সিউয়েট বাজার মহোদয়ের বাসা ছিলেন, সেই কারণে করা হয়েছে কিনা জানি না। আবার কেউ বলছে না, একটা অল্টারনেট পথ করা হয়েছে, ওদিকে হাঁটার পথ করা হয়েছে রাস্তা পার হওয়ার জন্য। তো সেটাও দেখালাম আপনাকে, ওটাতে কিন্তু ব্লক করা আছে। তো সেটাও যদি হয় তাহলে সেটা তো অভ্যস্ত হয়ে যাবে, মানুষের জানতে হবে। মানুষ তো জানে না, মানুষ জানে এইটাই পথ, সেই জন্য মানুষ এই পথ দিয়ে চলাচল করে। এখন আমরা তো বিকল্প পথ আমরা জানি না, কিন্তু এইটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা বন্ধ করে দিয়ে অন্য কোনো বিকল্প পথ কেউ যদি করে থাকে, আমি জানি না এই পরিকল্পনা কীভাবে করা হয়েছে, কাদের পরামর্শ এটা করা হয়েছে, এটা বোধগম্য না। কিন্তু সবচেয়ে ক্ষতিকর হয়েছে এই এটা বন্ধ করা, ইমিডিয়েটলি এটা ছেড়ে দেওয়া দরকার। একটু ফুটপাতে হাঁটতে চাই। এই এলাকাটার নাম তো আসলে বলা, কেউ বলেন ইন্টারকন্টিনেন্টাল মোড়, কেউ আবার বলেন সেরাটোর মোড়, ঠিক না? এই যে জায়গাটির মধ্যে ফুটপাত, কেউ তো কোনো তো হকার নেই, না কেউ কিছু নেই, এটা কিভাবে কেন হলো তো মানে কেউ জানি না। আমি শুধু বন্ধটাই দেখলাম। যার আমি কথা বলার চেষ্টা করছি কনসার্ন অথরিটি, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশন, ওরা বলছে যে আমাকে সিকিউরিটির জন্য করা হয়েছে। তো সিকিউরিটির কার তারা বলতে পারে নাই। তা আমি বলে কোন সিকিউরিটির জন্য কথা হয়েছে, এখন তো সিকিউরিটির মতো এমন কিছু নয়, তোমরা সিকিউরিটির সাথে কথা বলে এটা একটু করার সরানোর ব্যবস্থা করে। তাও বলছি আমি 1-2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কাজ হয়নি। তা আজকে ওদের চিফ যিনি সিইও সাহেব, ওনাকে আমি বলেছি, সে বলেছে স্যার আমরা করে দেবো, আমি একটু আলাপ করে দেখি এটা কেন হয়েছে, যদি অসুবিধা না করে দেবো। এখন আমরা অপেক্ষা করবো আর কি। তো ফুটপাত দখল হয় দোকান কিংবা হকারের জন্য, তবে
এখানে কোনো হকার কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, একেবারেই ফকফকা রয়েছে, তবুও কেন বন্ধ রয়েছে এমনটাই প্রশ্ন এই পেশাজীবীর। আশিক আরিফিন, ঢাকা জার্নাল।